صلوا عليه 7 দিন ব্যাপী ওই ঐতিহাসিক আন্তর্জাতিক মহাসম্মেলনের শেষ রজনীর সম্মানিত সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম ইসলাম প্রেমিক দিন প্রেমিক আমার কলিজার টুকরা নয়নের মণি তরুণ যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবলা সরলা মা বোনেরা আবার বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে অগণিত অফুরন্ত শুকরিয়া জ্ঞাপন করার প্রয়োজন মনে করি, যেহেতু আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে এখানে 7 দিন ব্যাপী ঐতিহাসিক আন্তর্জাতিক মহাসম্মেলনের শেষ রজনীতে আপনাদেরকে রাত 12টার পরেও বসে থাকার মতন তৌফিক আল্লাহ করে দিয়েছেন। এই জন্যে শুকরিয়াতান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আলহামদুলিল্লাহর সাথে কারো দুশ্মনী আছে? আলহামদুলিল্লাহ জোরে পাঠ করলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহ যদি বান্দার প্রতি খুশি হয় সে বান্দা জাহান্নামে যাবে না দোজখে যাবে? অনেকে দোজখ পেয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ যদি বান্দার প্রতি খুশি হয় সে বান্দা জাহান্নামেও যাবে না দোজখেও যাবে না, যাবে কোথায়? আপনারা সকলেই জান্নাতি মানুষ, আলহামদুলিল্লাহ করতে মন চায় না? আমি কি আন্তাজি করলাম আপনাকে জান্নাতে পাঠাই দিলাম? না, রিসার্চ করেছি, গবেষণা করেছি, লেখাপড়া করেছি, কোরআন হাদিস যাচাই বাছাই করেছি, তারপরে তো কথাটা বললাম। আপনারা সকলেই জান্নাতি মানুষ। জান্নাত সুখের জায়গা না দুঃখের জায়গা? আরামের জায়গা না বেড়ামের জায়গা? অশান্তির জায়গা না শান্তির জায়গা? এমন একটা শান্তির জায়গায় আপনারা বসে আছেন। আপনারা এখন যদি, আমি বলছি না, কথা দেখাইতেছি, এখন যদি কেউ মারা যান বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। বিশ্বাস হয়? বিশ্বাস না হলে মরে টেস্ট করে দেখেন, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবেন। তার কারণ আল্লাহ যে জান্নাত বানাইছে ওটা হলো অরিজিনাল জান্নাত, আর যে জান্নাতের মেলা জমাইছেন এটাও জান্নাতের টুকরা। আল্লাহ নবী বলেছেন এই জান্নাতের টুকরায় মারা গেলে যত গুনাহগারই হোক আল্লাহ অরিজিনাল জান্নাত দিয়া দিবে। আমি ঢাকা থেকে আসছি 9:25 আসছি। আমি এতক্ষণ রেস্টে ছিলাম। আমার সময় ছিল রাত 9টায় আমি ওয়াজ করব। আমাকে যিনি দাওয়াত করেছেন আপনাদের এলাকার রত্ন হাফেজ কারি মাওলানা রফিক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী দামাত বারাকাতুহুম, জনাব আমার ভাই মনিরুজ্জামান সাহেব, এনারা দাওয়াত করেছেন। আমি এসে গেছি। ঠিক আছে, আমি ওয়াজে বসার শুরুতেই একজনে 1000 টাকা দান করেছেন। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। জসিমউদ্দিন, হ্যাঁ আচ্ছা, তালতলার জসিমউদ্দিন। টাকা নিব ইনশাল্লাহ, টাকা ছাড়া কি কিছু হয়? টাকা তো লাগবে। আমার ভাই সভাপতি না, আলহামদুলিল্লাহ কর। অনেক সভাপতি আছে হাজিরা দিয়া গিয়া ঘুমাই খায়, মৌলবীরে কই ওয়াজ করতো, আমি ঘুমাই রয়েছি। আমাকে সভাপতি সাহেব রাত 12টার পরও আপনাদের সামনে বসে আছেন। আপনারা তিনারে পাইয়া খুশি না বেজার?
অল্প না বেশি? হ্যাঁ, তাহলে আমি কিছু জিজ্ঞাসা করলে জবাব দেবেন, আমি কিছু জিজ্ঞাসা করলে জবাব দেবেন। আর জবাব দিতে যদি কষ্ট হয়, মনে করেন যদি জবাব দিতে কষ্ট হয়, মুখটা খুললে বারবার মুখ খুললে ভিতরে মশা ঢুকবো, এই পথে যদি মনে হয় তাহলে কমপক্ষে মাথা আলাদা করবেন, হ্যাঁ বুঝলেও করবেন, হ্যাঁ না বুঝলেও করবেন, হ্যাঁ। ঠিক আছে তো? কারণ একা একা তো কথা বলা যায় না, একা কথা বলা যায়। এখন যদি চেয়ারটাতে উঠা ওই পিছনে যে পর্দার সাথে কথা কই, মনে করেন আমি একা একা পর্দারে ধাক্কাই আর কথা কই, আপনারা কোথেন না দরিয়াবাদীরে জেনে ধরছে, এটার মাথার পানি দিয়ে কইবেন না, একা কথা বলা যায় না। সুখবর শুনলে বলবেন আলহামদুলিল্লাহ, আশ্চর্যজনক খবর শুনলে বলবেন সুবহানাল্লাহ, জান্নাত পাওয়ার খবর শুনলে কি সুবহানাল্লাহ মানে না আলহামদুলিল্লাহ মানে? আপনারা কিন্তু জান্নাতের বেলায় সুবহানাল্লাহ করেন, ঠিক না? ঠিক। আচ্ছা মনে করেন আমি যদি এখন আপনাকে একটা করে কমলা দিই, কমলা ছিলেন তো দিতাম না তো জানেন, ওই মনে করেন একটা করে যদি আমি কমলা দিই, এই কমলা হাতে নিয়ে সুবহানাল্লাহ মানাইব না আলহামদুলিল্লাহ মানাইব? কি কইবেন? আলহামদুলিল্লাহ দরিয়াবাদী দিছে ও, এমনটা কইবেন না? এরা মুসলমান দুনিয়ার একটি ছোট্ট কমলা পেয়ে যদি আলহামদুলিল্লাহ মানায়, আল্লাহর বিশাল জান্নাত পেয়ে এখানে সুবহানাল্লাহ মানায় না আলহামদুলিল্লাহ মানায়। আপনারা জান্নাতি মানুষ তো, জান্নাতের টুকরায় বসে আছেন। দাও আজকে শেষ দিন, আচ্ছা কোন দিন? আখিরি মোনাজাতের দিন। আজকের মোনাজাতটা আল্লাহ কবুল করবেন, আলহামদুলিল্লাহ কোন। গুনাহ টুনা যাই করছেন নিয়ত করে বসেন, আল্লাহ গুনাহ মাফ করার অভ্যাস আছে নাকি? আল্লাহর গুনাহ মাফ করার অভ্যাস আছে না? আর আমাদের গুনাহ করার অভ্যাস আছে। ওনারও গুনাহ মাফ করার অভ্যাস যদি আল্লাহ না থাকতো, 5 ওয়াক্ত নামাজের লাস্টের রাকাতে দোয়া মা সূরা পাঠ করার অর্ডার দিত না। দোয়া মা সূরা জানেন? দোয়া মা সূরা বুঝেন তো? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। বাংলা অনেকজনে পারেন, বাংলাটা আমি কমু। হে আল্লাহ, আমি আমার আত্মার উপর বহু অত্যাচার করিয়াছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আপনি ছাড়া আমার গুনাহ অন্য কেউ ক্ষমা করার মতো নাই। ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, অতএব নিজ গুণে আমারে ক্ষমা করেন। আর হাম্মি, আমাকে রহমত করেন। ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম, নিশ্চয় আপনি ক্ষমাকারী দয়াশীল। 5 ওয়াক্ত নামাজের শেষ রাকাতে এই দোয়ায় মা সূরা পড়েন কিনা জোরে? 5 ওয়াক্ত নামাজের লাস্টের রাকাতে যাইয়া শেষ বৈঠকে এই তওবা করতেছি। এশারের নামাজের বেতেরের নামাজ পড়িয়া লাস্টের রাকাতে পড়তেছি দোয়ায়ে কুনুত। দোয়ায়ে অর্থ কি? দোয়ায়ে কুনুত আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, পড়েন না? হে আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই। অনাস্তাগফিরুকা, গুনাহ মাফ চাই। অনুমিনু বিকা, তোমারে বিশ্বাস করি। অনাতাওয়াক্কালু আলাইকা, তোমার উপর ভরসা করি। অনুসনি আলাইকাল খাইর, আল্লাহ আমি তোমার তারিফ করি। অনাশকুরুকা, আল্লাহ তোমার কৃতজ্ঞতা করি। ওয়ালা নাকফুরুকা, আমি তোমাকে অমান্য করি না। অনাখলাউ ওয়ানাতরুকু মান ইয়াফজুরুক, আর যারা তোমাকে অমান্য করে তাদেরকে আমি পরিত্যাগ করি, দূর করিয়া দিই। কন্যা নামাজে দেখছেন কি কথাগুলি কইছেন?
কিন্তু আমরা বুঝি না বিদায়। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমি শুধু তোমার ইবাদত করি। ওয়ালাকা নুসাল্লি, তোমার জন্য নামাজ পড়ি। ওয়ানাসজুদু, তোমাকে সিজদা করি। ওয়া ইলাইকা নাসআ, আল্লাহ গো আমি শুধু তোমার পেছনে দৌড়াই। আসলে কি আল্লাহর পেছনে দৌড়াই? মসজিদের ভিতরে বলি আল্লাহ আমরা তোমার পিছনে দৌড়াই, মসজিদে বাইরে কোন দিকে দৌড়াই? দুই বেটির পিছিয়ে দৌড়াই। ঠিক না বেটি? ঠিক না বেটি? ইলাইকা নাসআ, আল্লাহ তোমার পিছনে দৌড়াই। আনাহফিদু ওয়া নারজু রাহমাতাক, তোমার গোলামিতে উপস্থিত হই, তোমার রহমতের আশা করি। অনাখশা আযাবাক, আল্লাহ তোমার শাস্তিরে ভয় করি। আল্লাহর শাস্তিরে আসলে কি ভয় করি? কথা কর না কে? আগে না কিছু একটু হো করেন। অনেক আযাবাক, তোমার শাস্তিকে ভয় করি। আসলে কি ভয় করি? অনেক লোক আছে এশার নামাজ পড়ে যায় বাসায় ঢুকেই কয় এই স্যার স্যার। কি স্যার? তো বুঝে আসে না? টিভি স্যার স্যার। রুনা লাইলা রে, শামিমে ইয়াসমিন রে, এ ভাগলনি ঘরে না দেখলে ভালো লাগে না। স্যার তাহলে কি করেন? অনেক আযাবাক, আল্লাহ তোমার শাস্তিরে ভয় করি। রুনা লাইলার চেহারা দেখা, সামিয়া ইয়াসমিনের নাচ দেখা, ড্রেস দেখা, মমতাজ পাগলির গান শোনা নামাজি ব্যক্তির জন্য জায়েজ না হারাম? মুসলমানদের জন্য হারাম না জায়েজ? কেমন হারাম? কেমন হারাম? ছোটটা না বড়টা? বিশাল হারাম। আমি না বলে পারছি না। মনে করেন রাস্তার কিনারে এক লোকে পায়খানা করছে, আধা কেজি 3 বার মতোই। এই পায়খানা নগদ পায়খানা, তাজা, কিছুক্ষণ আগে ছেড়ে গেছে। এই পায়খানা দিকে কইবেন না চেন পাড়া দিবেন তো, গায়ে লাগবো তো, আরে জামায় লাগবো। ওই লোকটাই কইতেছে কি হয়েছি মা দমক দেন কে? আরে দমক দিতাম না, দেখেন না, আরে মেয়ে তাজা লো নগদ। কইবেন নেই। এই রাস্তার কিনারের নগদ পায়খানা যে ক্যাটাগরির হারাম, তামাম পৃথিবী জোড়া বাদ্যযন্ত্র দিয়া যে গান হচ্ছে সেই গান শোনা তেমন ক্যাটাগরির হারাম। ঠিক হলে সবাই কোন ঠিক? আমার নবী গান শুনে নাই, গান শুনতে দেয় নাই, এর লেগে তো বাড়ায় মাইর খেয়েছে। গান শুনবো না, গান শুনতে দেব না, মাইর খাই নাই। গানের আওয়াজ যদি শুনতেন এই শাহাদাত অঙ্গুলি নবী কানের ভিতরে ঢুকাই দিতেন আর সাহাবীদেরকে বলতেন গান গান গান। সাহাবীরা গান, কানে আঙ্গুল ঢুকাও, গান। নবী বলতো। ওই নবীর উম্মতেরা গান যেভাবে শুনে সেইভাবে কোরআন হাদিস শুনতে চায় না। ঠিক না ভাই? ঠিক। গান যেভাবে শুনতে চায় ওয়াজ সেইভাবে শুনতে চায় না। গান যদি রাত 10টার থেকে শুরু হয়, বেলা উঠা যায়, সকাল হয়ে যায়, গানের স্টেজ ছাড়ে না। ঠিক না ভাই? ঠিক। আর গানে আগে মানুষ যায়, আবার পরে গান শেষ না করে গান নিতে যায় না। আর ওয়াজের সিস্টেম দেখছেন, বক্তা বদলাইছে, মুসল্লিরাও জানাদা উঠতে যাইতেছে। মনে হয় না জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, জিবরাইল কয়ে গেছে চলা না জায়গা। হ্যাঁ, মুসলমানদের ধরছে ভূতে কোন, মুসলমানদের ধরছে ভূতে ভেবে দেখো না, মুসলমানদের ধরছে ভূতে ভেবে দেখো না। ইসলামের রীতি নীতি ভালো লাগে না, ইসলামের রীতি নীতি ভালো লাগে না, নবীজির টুপি দাড়ি ভালো লাগে না। লাগে ভালো? ইসলামের শিক্ষা দীক্ষা ভালো লাগে, নবীজির টুপি দাড়ি ভালো লাগে? এত ফার্স্ট ক্লাস, সবার মাথায় টুপি, ঠিক না? ফার্স্ট ক্লাস। এখন ফার্স্ট ক্লাস মুসলমান আপনারা, কিন্তু ওয়াজেরতে যাওয়ার পথে তো পাউডার মতন ভাঙ্গে আবার পকেটে নিতেন না। হ্যাঁ বাবা মুসলমান, আমার
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। উম্মতেরা রে, যে ব্যক্তি আমার সুন্নাত মহব্বত করলি সে যেন আমারে মহব্বত করলি, আর যে ব্যক্তি আমারে মহব্বত করলি রে উম্মত, সে উম্মত যেন গো আমার সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করলি। मन अहब्बा सुन्नती को याद कर, मन अहब्बा सुन्नती को याद कर, बा मोहम्मद जाए तो जन्नत में कर। गर तो खाही जिंदगी दर बंदगी, गर तो खाही जिंदगी दर बंदगी, दर सुराते मुस्तफा कुन जिंदगी। এই যে সুরতটা ধরলেন, যে সুরতটা এখন মাথায় টুপি, অনেকের গায়ে পাঞ্জাবি, এই যে সুরত ধরলেন এটা নবীর সুরত কিনা জোরে গান আর চিল্লায় গান। আবার কিছু কিছু যুবক আছে নবীর সুন্নতের সুরত ধরে না, আমেরিকার সুরত ধরে, ইউরোপের সুরত ধরে, লেনিনের সুরত ধরে, কার্ল মার্কসের সুরত ধরে, হিন্দুর সুরত ধরে, ধরে কিনা জোরে গান। ঢাকা কি আসলে ঢাকা না আসলে ফাঁকা? ঢাকা আসলে ফাঁকা, ঠিক না ভাই? ঠিক। ঢাকার অর্থ হইল ডাইকা রাখা। কি কারণ? নবীর সাথে জান্নাতে থাকা। এর চেয়ে সুনসিব সুখবর আর পৃথিবীতে কি আছে? আর কিছু আছে? তার নবীর সুন্নাত আমরা মানি না। বাংলাদেশের যুবক তরুণদের মধ্যে নবীর সুন্নাত নাই, মা বোনদের মধ্যে তো আরো নাই, আরো নাই, ঠিক না ভাই? ঠিক। আপনাকে টাঙ্গা এলাকার মা বোনকে কথা কই, হাই রে, যে মা বোন আসছে ওয়াজ শুনতে, ইল্লা মাশাআল্লাহ, কোন মাহফিলে এত মা বোন দেখি না। আল্লাহ মা বোনদের হায়াত বাড়াই দেয়, জোরে কোন আমিন। আল্লাহ সবগুলি মা বোনদের পর্দা নিশি বানাই দেয়, জোরে কোন আমিন। আল্লাহ মা বোনদের আবেদা জবেদা মোমেনা মুর্শিদা বানাই দেয়, সবাই বলেন আমিন। আপনার করছে কম মা বোন আসে নাই, অনেক মা বোন আসছে। তো মা বোনদের আলোচনাও কিছু করব। বলতেছিলাম যে কথা, ঢাকা আসলে ঢাকা নয়, ঢাকার নাম ফাঁকা। ঢাকাতে রাস্তা দিয়ে, ঢাকার রাস্তাগুলিতে বাস গাড়ি, ট্যাক্সি গাড়ি, পাজারো গাড়ি, ট্রাক গাড়ি এগুলি চলতে পারে না রিস্কার যন্ত্রণায়। আর মোমেন মুত্তাকি ইমানদার মানুষগুলি রাস্তায় চলতে পারে না লেডিসদের যন্ত্রণায়, ঠিক না ভাই? ঠিক। এত লেডিস, লেডিস মানে মায়েলোক আর কি। মায়েলোক বলতে গেলে একটু বড় সড় মনে হয়, তাও না। সুন্দরী, যুবতী, সুরসী, তরুণী, তন্নি, মর্মস্বরের অধিকারী, কপালে নোক্তা, ঠোঁটে ঠোঁট পালিশ, নখে নখ পালিশ, পায়ে ঠ্যাং পালিশ, গালে কুকুর, গালে কি দেয়? ও ডাঙ্গা সম্মেলনের মায়েরা, হাজার 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 মা বোনরা আসছো গো মা, তুমি সাজবা, ঠোঁট পালিশ দিবা, নখ পালিশ দিবা, সব দিবা। তুমি যেই স্বামী নিয়ে যেই রুমে ঘুমাইবা, ওই রুমের ভিতরে দেওয়া যায়। স্বামী নিয়ে যেন ঘুমাইবো, এই রুমের ভিতরে দিয়া ঘুমাইতে হোক স্বামীর সাথে, ওখানে যায়। কিন্তু স্বামীর দেখানোর জন্য মা বোন এগুলি করে। হ্যাঁ, স্বামী বাড়িতে যে কয়, এই বেতনি তুই গত বছরের পুরান জামা কাপড় পরে রয়েছ, এই যে কিছুদিন আগে আমি চাকরিতে পাঠাইছি জামা কাপড়, এগুলি কই? এগুলি চাওকে, এগুলি আবার আগামী বছরের জন্য রেখে দিছি। আমি বাড়ি যাচ্ছি, আমার সামনে ভালো জামা কাপড় পরবি না? কয় না, কতখানে বেড়াইতে যাইতে হয়, ওখানে যাওয়ার সময় ওই কাপড় পরবো। তুমি আসর দিকে কি হয়েছে? তুমিও পুরান, আমিও পুরান, আমার পরনের কাপড়ও পুরান। হ্যাঁ ওমা, এটা না, স্বামীকে আপনার দিকে আকৃষ্ট করার জন্য, মাইল করার জন্য আপনি সম্পূর্ণভাবে সাজন গুজন জায়েজ আছে। বর্তমানে মহিলারা সাজে স্বামীরে দেখাবার জন্য। কারে দেখাবার জন্য? রাস্তার লোকে করে সাজ্জা গুজ্জা জনম সাজা সাজে। হ্যাঁ,
এমন সাজে কানা বেড়ার দিকে সাউন্ড, ঠিক না ভাই? ঠিক। ব্লাউজের তো খবরে নেই, বেশিয়ার কিনবে মা, বেশিয়ার বলবা তুমি স্বামীর ঘরে, বেশিয়ার পরে তুমি সফরে যাও কেন? নরসিংদী টাউনে যাও, 5 দোনার মোড়ে দাঁড়ায় থাকো, আর শত শত যুবকরা তাকায়, আর ঘন ঘন মাসালা আমা করে জিগায়। কি জিগায়? তো হুজুর মহিলাকে দিকে বলে একবার করে সাউন্ড যায় যাচ্ছে, তুমি কেনা কইছে মগা? হুজুর আমার আন্তাজে মগা কইেন না, আপনার বড়টাই কইছে। আমি কি বড়টাই কইছে ঠিক হই, কিন্তু তুই মগায় বুঝোস না। হ্যাঁ হুজুর তাহলে বুঝাই দেন। আমি কই বুঝাইলে তাহলে শোন, মনে কর তুই দক্ষিণ দিকে রওনা করছস, দক্ষিণের রাস্তা শেষ, এখন দক্ষিণ থেকে উত্তর দিকে যাবি, উত্তর দিকের রাস্তা বাঁকা রাস্তা দেখতে যাইয়া মোড়ের মধ্যে একটা মহিলা দেখে লেছস, এই পদের একবার সাউন্ড যায়। রাস্তা দেখতে যাইয়া মহিলা দেখা, এই পদের চা যায়। ঠিক আছে, আমি একবারই কিন্তু চাবো, এক চাওয়াই কিন্তু 25 মিনিট নিব। এই পদে চাওয়া যায় যাবে না? জোরে গান। মুসলমানদের দৌড়ছে বুতে গান, মুসলমানদের দৌড়ছে বুতে বাবা দেখো না, মুসলমানদের দৌড়ছে বুতে বাবা দেখো না, ইসলামের রীতি নীতি ভালো লাগে না, ইসলামের রীতি নীতি ভালো লাগে না, নবজির টুপি দাড়ি ভালো লাগে না, মেয়েগো ভালো লাগে না বোরকা, আর আমাকেও ভালো লাগে না টুপি আর দাড়ি। অনেকে কয় হুজুর আমি দাড়ি মাঝে মধ্যে রাখা স্টার্ট করে দিই, কিন্তু আমার বেগমের যন্ত্রণা রাখতারি না। হ্যাঁ, আমার দাড়ি রাখতে কইলেই ওই দিন আর আমার ঘরে জায়গা দেয় না। আমি কি করে মনে করেন দরজা আটকায় শুইব, দুনিয়া কেমন করে দরজা করতো না। এত করা স্ত্রী আপনি বিয়ে করছেন কে? হুজুর আগে তো জানি না, কি করি 7টার বাপ হয়ে গেছি, বদলাইতে মোবাইল না। মা গো, কেন আপনার হাজবেন্ডকে দাড়ি রাখতে দেন না? আপনার হাজবেন্ড যদি দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, এই হাজবেন্ডটা আপনার জন্য রিজার্ভ হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। আর দাড়ি রাখতে দেন না, আপনার হাজবেন্ড ক্রিম শেভ করে টাই টুই লাগায় গুলিস্তানে যায়, সত্যি সত্যি মহিলারা আপনার হাজবেন্ডের দিকে তাকায়, তাকায় কি কয়? দেহটা রে, গঠনটা রে, স্বাস্থ্যটা রে, আরেকটা কয় নাকটা রে, আরেকটা কয় কপালটা রে, আরেকটা কয় আমার যদি হইতো রে। বর্তমান সমাজে এইসব হচ্ছে কিনা জোরে কর। হাসেনকে হাসনের কথা তো কই না, বর্তমান সমাজে হচ্ছে কিনা জোরে কর। সুযোগ পেলে আপনারা ঠিকানা লইব, আপনারা পছন্দ হচ্ছে তো ঠিকানা লইব, ঠিকানার পরে একটু সুযোগ পেলে বলবো ভাই আপনার মোবাইল নম্বরটা একটু দেওয়া যায়? জোরে কর না। এই স্বামীকে যদি টুপি মাথায় দিত, দাড়ি রেখে দিত, আর যদি ঢাকা গুলিস্তান যাইতো, নিউ মার্কেটে যাইতো, সচরাচর মেয়েরা চাইতো, চাইও কইতো চাইস না হুজুর মানুষ, কইতো না চাইস না বেটা মুরব্বী মানুষ, কইতো কি না? তাহলে টুপি দাঁড়িয়ে মানুষকে গুনার থেকে বাঁচায় কিনা জোরে কর। টুপি দাঁড়িয়ে মানুষকে গুনার থেকে বাঁচায় কিনা চিল্লে এখন। তাই বলছিলাম করতু খাহি জিন্দেগি দর বন্দেগি, করতু খাহি জিন্দেগি দর বন্দেগি, দর সুরাতে মুস্তাফা তুম জিন্দেগি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, একটু বল আল্লাহ 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 আল্লাহ, মহব্বতে আরো জোরে আল্লাহ 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 আল্লাহ, আরো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। Allah
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, কলিজার টুকরা তরুণ বাবারা, পাগলামি করো না বাবা। দুনিয়াতে এসেছো, এই দুনিয়ায় থাকবা না। রাসূলের রং লইয়া কবরে যাইও, খোদার কসম কবর আযাব হবে না। স্ট্রাইক করেন হুজুর, আপনি যত ওয়াজি করেন, আমরা টুপিস দাড়ি রাখুন না, আমরা প্যান্ট শার্ট পরুন, ক্রিম শেভ করুন। আমরা তো মুসলমান হই, হ্যাঁ আমরা তো মুসলমান হই, টুপি দাড়িটা কি করুন? আরে বাবা মুসলমান, তুমি স্ট্রাইক করে থাকো, টুপি দাড়ি লাগাও না, নবীর সুন্নতের প্যাকেট করো না। তুমি মরে দেখো, নবীর সুন্নতের প্যাকেট ছাড়া তোমার কবরে নিবে না। তুমি জজ হও, তুমি উকিল হও, তুমি অ্যাডভোকেট হও, তুমি মন্ত্রী হও, মিনিস্টার হও, দারগা হও, পুলিশ হও, যেটাই হোক, মরলে নবীর সুন্নতের প্যাকেট ছাড়া কবরে নেয় নেয় কিনা জোরে কর। চন্দ গোয়ে বাগ মান বুস্তান মান, চন্দ গোয়ে বাগ মান বুস্তান মান, ইনা গোয়ে গোরে গোরস্তান মান। ওই গোরস্তানে ডাকতেছে, কেউ গোরস্থান থেকে পালাতে পারবে না, গোরস্থান থেকে কেউ ভাগতে পারবে না। কবরে যেতেই হবে বাবাজান। মাউত কাসিন কুল্লু নাফসিন শারিবু, মাউত কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। তুমি ধনী হও, দরিদ্র হও, রাজা হও, প্রজা হও, হুজুর হও আর পিসাব হও, ঠিক না? আবে ঠিক। তোমার কবরে যেতে হবে, মৌতের শরবতের পেলার পানি তোমার বক্ষণ করতে হবে। দরজা ছাড়া, জানালা ছাড়া অন্ধকার কবরে গো বাবা, তোমার আর আমার যেতেই হবে। যেতে হবে কিনা? কে কে যাবেন না হাত উড়ান। বুঝে নাই, বুঝে নাই, না বুঝে উঠাইছে, না বুঝে উঠাইলে কিছু হইতো না। এই কবরে যাওয়া লাগবে কিনা জোরে গা। अरे जिनवालू कब्र जिसका नाम है अल्लाह, जिनवालू कब्र जिसका नाम है, ये तुम्हारी आखिरी पैगाम है, ये तुम्हारी आखिरी पैगाम। कबर আসল বাড়ি না নকল বাড়ি? মিথ্যা কথা। কবর আসল বাড়ি নয়, কবর নকল বাড়ি নয়, কবর হলো আখিরাতের একটা স্টেশন। স্টেশনে মানুষ খায় না, ঘুমায়। স্টেশন আপনারা ঢাকা গেলে কোন স্টেশনে যান? যে কোন একটা স্টেশনে গিয়ে দাঁড়ান না, এটা হলো স্টেশন। কবর হলো স্টেশন। গাড়ি আসার আগ পর্যন্ত স্টেশনে মানুষ একটু চা খায়, পান খায়, সিগারেট খায়। গাড়ি আইসা গেল, চায়ের কাপ নিয়ে বয়ে যায়। 22 বছর আগে আমি আর যুক্তিবাদী 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 ছিলেন তো আমার ওস্তাদ। 22 বছর আগে, আরো আগে নোয়াখালীতে ওয়াজ করতে গেছি, ট্রেনে গেছি, আবার ট্রেনে নোয়াখালী থেকে আসবো। ট্রেন আহে না, 10:30টার ট্রেন, 11:30 বেজে গেছে, আহে না। যুক্তিবাদী সাহেব কয় আয়, চা স্টলে বসি, 2 কাপ চা খাই। মন্দ না, ভালো হয়েছে, চলেন খাই। দুজনে চা খাই। আমগর দুইজনের কিনারটা 2 যুবক যে বৈশা কয় 2 কাপ দেন, 2 কাপ। কারে কয়? আমারে। খারে চাওলারে 2 কাপ দেন, 2 কাপ। চাওলায় 2 কাপ না দিছে। 2 যুবক চায়ের কাপে দইরা পজিশনে গেছে, চুমুক দিব, দেয় নাই কিন্তু চুমুক দিব, পজিশন লইছে। এমনি করে ডাক দেখাই দিয়ে পড়ছে। এখন যুবক 2 কাপ চা, 2 যুবক টেবিলের রাইখা, 2 যুবক দৌড় দিছে গাড়ির দিকে, আর চাওলায় দৌড় দিছে যুবক পিছে পিছে। চাওলায় কয় এই বেটারা দাম দিয়া যাও, দাম দিয়া যাও। এই দুটাই দৌড় ফারার কয় চুমুক দিই নেই, চুমুক দিই নেই। जिनवालू कब्र जिसका नाम है, जिनवालू कब्र जिसका नाम है, ये तुम्हारी आखिरी पैगाम है। कबर আসল বাড়ি না, কবর নকল বাড়ি না, কবর হলো আখিরাতের স্টেশন। কবরে মানুষ কিছু কাল, কিছু সময় থাকবে, আবার কবর থেকে মানুষ উঠে যাবে। কোন দিন উঠে যাবে গো বাবা? এটা কোরআনুল কারিমে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা
ফাখুফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। কবর থেকে মানুষ ওই সময় উঠে যাবে যে বাঁশিওয়ালা ফেরেশতা বাঁশি নিয়ে বসে আছে। বাঁশিওয়ালা ফেরেশতার নাম জানি কি? ফার্স্ট ক্লাস শ্রোতা আপনারা। ইসরাফিল আলাইহিস সালামের সামনে, আমার সামনে মাইক ফিট করে রাখছেন। ইসরাফিল আলাইহিস সালামের সামনে আল্লাহ বাঁশি দিয়া ফিট করে বসায় রাখছে। বলছে আমি যতক্ষণ কিছু না বলবো অতক্ষণ বাঁশি ফুঁক দিবি না, বাঁশি নিয়ে বসে থাক, বসে থাক। বাঁশিওয়ালা বাঁশি ছাড়ে না, বাঁশিওয়ালা বাঁশি ফুঁক দেয় না। যেদিন আল্লাহ হুকুম দিবে বাঁশিওয়ালা রে বাঁশি ফুঁক দে, সেদিন দুনিয়া শেষ হয়ে যাবে। কবরের মানুষগুলি গো উলঙ্গ হইয়া যার যার কাফনের কাপড় গলায় পেঁচাইয়া হাসরের ময়দানে হাজির হয়ে যাবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ। এই থিওরি কার? যেরকম কার? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে আমাকে কেমন করে অস্বীকার করস, আমার সাথে কেমন করে কুফরি করস? তুই না মৃত্যু ছিলি, আমি আল্লাহ জিন্দা করেছি। আবার তোরে মৃত্যু ঘটাইব, আবার তোরে এমন একদিন আসবে তোরে কবর থেকে উঠায় হাসরের ময়দানে উঠাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই কাজ আল্লাহ পারে কিনা? পারে না। কাদেরা কুদরাত দারি হর জগাই আপনি, কাদেরা কুদরাত দারি হর জগাই আপনি, মুর্দারা তো জানে বখশে জিন্দা রব জাকুনি, মুর্দারা তো জানে বখশে জিন্দা রব জাকুনি। যে আল্লাহ জিন্দাকে মারতে পারলো আবার মৃত্যুকে জিন্দা করতে পারলো, সে আল্লাহ বুঝি মৃত্যু মানুষকে 200 বছর 500 বছর 1 লক্ষ বছর মানুষকে কবর থেকে উঠায় হাসরে জমা করতে পারে না। যে আল্লাহ দাঙ্গা ঐতিহাসিক আন্তর্জাতিক মহাসম্মেলনকে 6 দিন সুস্থ সুন্দরভাবে গঠন করলো, চালাইলো, আজকা সকালবেলা ডাঙ্গার সম্মেলনে চান্দিনা প্যান্ডেল ঘুরে উড়াইয়া আবার ডাঙ্গার সম্মেলন কমিটিতে পরীক্ষা করে দেখাই দিল। সব উল্টাই রাখছি। আর একটু ফলন খাওয়াই দেখি আবার রিটার্ন করে আমার মাহফিলটা সুন্দর করে এরা করে কিনা না, যা সকাল থেকে খতম করে আমার কাছে কইছে আর কি সকালে পাল্লায় মাল্লায় লাইছি। আমি কইটা আপনার ঘরে টেস্ট করছি আল্লাহ। হ্যাঁ আল্লাহ ভালোরও পরীক্ষা করে খারাপটারও পরীক্ষা করে, করে কিনা জোরে কন? এটা এই দুনিয়াটা হলো পরীক্ষার স্থান, পরীক্ষার জায়গায় দুনিয়া। আমরা দুনিয়া এসে আল্লাহরে ভুলে গেছি। দুনিয়া দুনিয়া কইরো না, দুনিয়ায় তুমি থাকবা না। हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना, हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना रवाना। আমরা সবাই মুসাফির, কেউ আগে কেউ পরে, একদিন না একদিন যেতে হবে বাবাজান কবরে। কবরে যাওয়ার আগে আগে আমি দাওয়াত দিব। আল্লাহ ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। হে ইমানদাররা, অনুগত করো আমার বন্ধুর, আমার বন্ধুর অনুগত করো। আর কি করো? আমার বন্ধুর পক্ষ থেকে যেই খবর উলামায়ে কেরাম বলে শোনো,
এই শুনিয়া এই খবর শুনিয়া উহা তোমরা অমান্য করিও না। এখন বলুন হাজার হাজার লক্ষাধিক মুসলমান আপনারা, এখন বলুন আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যে খবর শুনি, যে কথা শুনি, ওয়াজ নসিহত শুনি, শুনিয়া সেই অনুপাতে আমল করি কিনা? আমরা আমল করি? করি? শুনি কিন্তু করি না। যদি আমল করি লাভ আমাদের হবে না আল্লাহ হইব? কার লাভ হইব? আমরা লাভ করতে চাই না, আমরা শুধু শুনি কিন্তু আমল করতে চাই না। যদি আমল করতাম, আমরা খবর শুনি না এগুলি আদায় করতাম। আল্লাহ রসুল ফরমান উম্মতেরা রে দাড়ি রাখো, মোজ গুলি কাটো। এই খবর কেটা কইছে? আমার নবী। কেটা কইছে এই খবর? কে বলেছে? নবী। উম্মতেরা রে দাড়ি গুলি রাখো, মোজ গুলি কাটো। আমরা কি করি? দাড়ি কাটি গো বাবা, মোজ রাখি। মোজ দেখছি, এত বড় মোজ জীবনে দেখি নাই। আপনাকে এলাকায় নাই। ওই নারায়ণগঞ্জের কথা কই, ঠিক না বেঠি? মোষের জ্বালায় তারে দেখা যায় না। তারে দেখতে গেলে 2-4 জনে তার মোষ ধইরা আলগাইয়া 5 ব্যাটারির লাইট মেরে দেহন লাগবো। দেই আপনি কেটা আছেন এমন মশলা? এত বড় মোষ, মুসের জ্বালায় বোঝা যায় না সে হাসতেছে না কানতেছে। আসলে বোঝা যায় কানতেছে মগা, আর কানলে বোঝা যায় হাসতেছে। আমার বাড়ি নারায়ণগঞ্জ 2500। আমি একটা কমপ্লেক্স করেছি, ওখানে যে দেখি এক মশলা বয়ে রয়েছে। আমি মুসের বিরুদ্ধে ওয়াজ করি। আমার ওটার সিঁড়ির গোড়ায় মশলা বয়ে থাকবো, এটা আমার বরদাস্ত হইব কিনা? জোরে কন। মুসের কানি দূরে গিয়ে লাড়া দিলাম, লাড়াটা জিগাইলাম এত বড় মোষ তুই কেমনে ভাত খাস? কেউ তোর ভাত দিয়া দেন না, কেমনে খায়? মোষ ধরে তো আটকা বললাম। বাচ্চা আমার বেগম টেগম সব ঢাকা। আমি আসছি আমার বাড়িতে কমপ্লেক্স দেখার জন্য। হ্যাঁ বাচ্চাকে আমার বাদ দিয়ে দেখতাম, খাইয়া দেখা দিব। আমি বাড়িতে গেলাম গা, আমি ভাত খাইতে ডিস্টার্ব না হইলো, পানি খাইতে তো ডিস্টার্ব হয়। কয় না ওদের পানি খাইতে কোনো ডিস্টার্ব নাই। আমি কই কে? গ্লাসে যখন চুমুক দেশ এই উর্ফের ঠোঁটের মোষ গ্লাসের তলা যেয়ে ঠেহে না। কয় হুজুর আমি গ্লাস দা পানি খাই না। কি দা পানি খাস? আমার বড় একটা বদনা আছে, নালটা 1 হাত লম্বা। এই বদনার নাল পুরা ঢুকায় দে, ঢুকায়া দে। বদনার নাল পুরা ঢুকায় পানি খায়, মোষে যেমন টের না পায়। আমি কই চলে গেলি, কাজ চালাইলে চলা? না আপনি বুঝেন না। আমি কই যদি না বুঝে আমারে বুঝাই দে। যতক্ষণ না বুঝাবি আমি মোষের কানি ধরছি, মোষ ছাড়বো না। যত বড় মোষ তত বড় নেতা। এই কি নবীর উম্মতের কথা না কুত্তার মাথা? মুসলমানদের দরসে বুতে বাবা কো, মুসলমানদের দরসে বুতে বেবে দেখো না, মুসলমানদের দরসে বুতে বেবে দেখো না। ইসলামের রীতি নীতি ভালো লাগে না, নবজির টুপি দাড়ি ভালো লাগে না, নবজির টুপি দাড়ি ভালো লাগে না। শরীয়ত তরিকত তামামি, শরীয়ত তরিকত তামামি, হাকিকত মোহাম্মদ কি গোলামি। শরীয়ত তরিকত তামামি, হাকিকত মোহাম্মদ কি গোলামি। ও মুসলমান কি বুঝো? সম্পূর্ণ গোটা জীবনটা যদি তুমি ইবাদতে গণ্য করতে চাও, ইবাদত দিয়ে ভরপুর করতে চাও, তাহলে তুমি কি করো?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রঙে তুমি রঙিন হয়ে যাও। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, আমি জিনার মানুষ বানাইছি শুধু ইবাদতের জন্য। খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন মানুষকে লেগে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসের জন্য, আল্লাহর গোলামের জন্য। আল্লাহ বলে খালাকাল ইনসান, সৃষ্টি করেছি মানুষ। কেন? রহস্য কি, উদ্দেশ্য কি? তারা আমার গোলামি করবে, আমার তাকবীর করবে, আমার চাকরি করবে, আমার চাকরগিরি করবে। আর পৃথিবীর কারো কিছু করা যাবে না। চাকরগিরি খাবে মুসলমানদের দরসে মুতে দেখো না, অনেক মুসলমানদের দরসে মুতে চাকরগিরি করে, রীতি করে, বাবার চাকরগিরি করে, মামার চাকরগিরি করে। কারো চাকরগিরি করা যাবে না। একমাত্র চাকর দাস গোলাম হইলাম আমি একমাত্র আল্লাহ। ঠিক না ভাই? ঠিক। মন্ত্রীর চাকরগিরি করা যাবে না, মন্ত্রীর দাসত্ব করা যাবে না, মন্ত্রীর গোলামি করা যাবে না। গোলামি করবে একমাত্র আল্লাহর। আমরা যারা নামাজ পড়ি, নামাজের মধ্যে গোলামির কথা উল্লেখ আছে না নাই? জোরে কোন আছে না নাই? নামাজ পড়ি কথা ঠিক, নামাজ বুঝি না, নামাজ বুঝি না। নামাজ ছাড়া আল্লাহরে পাওয়া যায় না। নামাজ ছাড়া আল্লাহরে পাওয়া যায়? কে কে পাওয়া গেলে হাতুলে দেখেন, দেখান। তরুণ বাবারা, পর্দার আড়ালে মা বোনেরা, লক্ষ্য করে শোনো গো মা। দিনের ভিতরে, ইসলামের ভিতরে, আল্লাহর বিধানের ভিতরে, আল্লাহর আইনের ভিতরে সবচেয়ে বড় আইনের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। কয়েকটা নামাজ? কয়েকটা? মকুন সুস্তি নামাজে পঞ্জগানা, মকুন সুস্তি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এরা মুসলমান, যে ব্যক্তি নামাজের মধ্যে অলসিয়াত করলো, সুস্তিয়াত করলো, নামাজ পড়লো না, সে সবার আগে জাহান্নামে যাবে। আছে না ম্যাম? 2 ওয়াক্ত বললে 3 ওয়াক্তের খবর নাই, 3 ওয়াক্ত বললে 2 ওয়াক্তের খবর নাই। অনেকে আছে সপ্তাহ ভরা নামাজ পড়ে না, কিন্তু প্রতি শুক্রবার দিন সবার আগে যায়, সবার সামনে দাঁড়ায়, আর মোটা মোটা গলায় কাজ দেয়, অর্থাৎ জানায় আমি আইছি একজন। ক্রিজ মাখানো টুপি, ক্রিজ মাখানো পাঞ্জাবি পরিধান করিয়া, সেন্ট লাগাইয়া সবার আগের কাতারে দাঁড়াবে। সুযোগ পেলে শুক্রবার দিন বক্তৃতাও দিব, বক্তৃতাও দেয়। ইমাম সাহেব কয়, আমার 2টা কথা আছে, 2টা কথা করতে যায় 1 ঘন্টা করে দিচ্ছে। এটা নামাজি? 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দাও, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে 1 ওয়াক্ত ছাড়লে। কিন্তু জুমার নামাজ পড়তে পারলে না, ঢাকা গুলিস্তানের জামে পড়ছো, কাশপুরের জামে পড়ছো, নসুন দিয়ে আইসা তুমি জোরে নামাজ পড়লে চলবে? চলবে কিনা জোরে কম? শুধু জুমার নামাজ পড়ো, ক্ষমতা দেখাও, এই নামাজ তো নামাজ নয়। নামাজ হলো যার, যেভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, আল্লাহ রসুল খুশি হবে। নামাজ পড়ি কথা ঠিক, নামাজের মধ্যে মন থাকে না। আছে না? অনেকে নামাজ পড়ে রুকু থেকে সিজদায় যায়, সিজদায় যায়া হাজার হাজার মুসল্লি কয় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। অর্থ কি? আমি আমার সর্বশ্রেষ্ঠ প্রভুর পবিত্রতা বর্ণনা করিতেছি। কন্যা 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 সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মিরপুর কোন কোন মসজিদ আছে, কোন কোন মসজিদ, সব মসজিদের নাম কইতাম না, মিরপুরে কোন কোন মসজিদ আছে, মুসল্লি এমন মুসল্লি আছে সেজদাত যে কয় কোন জুতাটা বালা, কোন জুতাটা বালা। হ্যাঁ, জুতা লেগে গেছে গা, এটা নামাজি? হ্যাঁ, জুতা চোর, জুতা চোর, জুতা চুরিওয়ালা নামাজ
শ্বশুর বাড়ি বেড়েন না নামাজ আছে না এমন নামাজ জিন্দিগিতে নামাজ পড়ে না শ্বশুর বাড়িতে গেছে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে শাশুড়ি আম্মায় 3 দিন 3টা মোরগ খাওয়াইছে চতুর্থ দিনেও মোরগ খাওয়ান লাগবো মনে হয় শাশুড়ি আম্মায় মেয়েরে কয় কিরে তোর জামাই থাকবো না বাঁকবো বলা যায় না আম্মা না বলা গেলে কি করুম মোরগ আর একটা হতামো না কি হ্যাঁ কিটারে খাওয়ামো এক তো নামাজ পড়ে না হ্যাঁ নামাজ কালাম পড়ে না আমি দিনদার নামাজি মানুষ আমি শাশুড়ি আম্মা হাত পা পুরা ভাঙ্গে খাওয়াই কিন্তু নামাজ টামাজ তো পড়ে না পরে ইচ্ছা হইলো এটা কিছু কইয়া জামাইরে ভাঙাই দাও কিন্তু জামাই মগায় বুঝে না মেয়ে যায় কয় তুমি 3 টাইম খাও নামাজ কালাম পড়ো না আমার মা তোমারে এইসব বলতেছে হ্যাঁ কয় হ্যাঁ নামাজের লাগিয়া মুরগির রান খাওয়া বন্ধ হয়ে যাইব দাও আগের যে পাঞ্জাবিটা দাও আমি তোমারে প্রথম বিয়া করছিলাম এই জামাটা দাও আর এই চাটুবিটাও দাও নামাজের লাগিয়া মুরগি খাওয়া বন্ধ হয়ে যাইব হ্যাঁ খুব সরস হইয়া আগের বিয়ার জামা আগের টুপি লাগাইয়া মসজিদে গেছে মসজিদে যাওয়ার পরে ওই দিন আমার মসজিদের ইমাম সাহেব গেছে 20-25 জন মুসল্লি এরা একটার কয় আমনে ভরান হ্যাঁ কয় না আমনে ভরান হ্যাঁ কয় না আমনে ভরান যখন জামাই দিয়ে উঠছে সবাই কয় ইমাম আয়া ভরছে এখন আর মুসিবত নেই এখন আর অসুবিধা নেই নামাজ পড়ানোর লোক পাইছি রে হুজুর হ্যাঁ নামাজটা পড়াই দেন আমাকে ইমাম সাহেব বাদ গেছে জামাই কয় মাপ চাই আমি নামাজ পড়তে আসছি নামাজ পড়াইতে আসিনি আপনারা পড়ান আমি পড়তে আসি মাপ চাই আমি পড়াইতে তো 2-4 জন গল্প করে কয় হক্কানি আলেম যারা এরা সহজ ইমামতি করতে চায় না একটা কাজ কর 2-4 জনের দইরা আলগায় আমি এবারে দাঁড়া করাই দিই তাই করা হলো 4 জনের দইরা জামাইরে আলগায় মেহবারে দাঁড়া করাই দিছে জামাই মনে মনে কয় নামাজ পড়মু না ভরামু ইমামতির দোয়া তো জানি না যা করছে কোথায় যাজ্ঞা আল্লাহ আকবার নিয়ত টিয়ত সই করেই বাঁধছে 1 রাকাত নামাজ ভালোই পড়ছে দ্বিতীয় রাকাতের সেজদায় যাইয়া মুসল্লিরা কয় সুবহান রাব্বিয়াল আলা কারা কয় মুসল্লিরা আর জামাই কয় সেজদাত যাইয়া কোন জায়গা দিয়া বাগন ভালা কোন জায়গা দিয়া বাগন ভালা কারণ হ্যাঁ এমন ফেরেশানি করছে 2 রাকাত শেষ করে উঠবো না বইবো না খারিব না দৌড় দিব হ্যাঁ কয় তোরা সুবহান রাব্বিয়াল আলা কো আমি তোকে আলাত রেখা আমি সুবহান রাব্বিয়াল আলার জায়গা কোন জায়গা দিয়া বাগন ভালা এই জায়গা বিষয়ে লিখ তো দেখছি আগের দিনকার মসজিদ গুনার বান সুটটা মেহবারের বেড়া একটা আদা ফাঁক হয়ে রয়েছে হ্যাঁ কয় এই আমার রাস্তা পাইছি হাত করে বাড়ি হয়ে গেছে মুসল্লিরা সাজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার 21 বার 41 বার করে গেছে কিন্তু সাজদাতে দৌড়ে না একটা আছে ভাঙনা মুসল্লি বুঝেন না একটা ভাঙনা মুসল্লি আছে নামাজ পড়তো মুরগা খাইতো নামাজ পড়তো ফ্যান যে ঘুরে এই ফ্যানের দাম কত এই রোজি গাইত আসলে আমার মুসল্লি আমার মিরপুরে একটা জোহরের নামাজ পড়ছি এত দ্রুত নামাজ হোক যখন পড়ে জায়গা কিরে কয় রাকাত পড়ছ সব পড়ছি সব কয় রাকাত আপনি জানেন না জোহরের কয় রাকাত আমি কই জোহরের তো 12 রাকাতই পড়ছি 12 রাকাত নামাজ তো তাড়াতাড়ি কেমনে পড়লি কয় মিনিট লাগছে কয় বেশি লাগাই নাই 1.5 মিনিট লাগছে 1.5 মিনিটে যদি 12 রাকাত নামাজ পড়ে লাই এই মুসল্লিটা কি নামাজ পড়ে জাহান্নামে যাবে না দোজখে যাবে আরে দোনোটা যাইব মগা জাহান্নাম দোজখ তো তার নাম ঠিক না বেটি এই সিদ্ধান্ত কার না আমার না আল্লাহ কোনখানে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম
সাহুন। ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হবে, হালাক হবে। সবার আগে জাহান্নামে যাবে যে সমস্ত মুসল্লিরা রুকুর মতো রুকু দেয় নাই, সেজদার মতো সেজদা দেয় নাই। এরে তরুণ বাবারা, আমি দরিয়াবাদী বলে যাই, আমার আল্লাহ প্রত্যেক দিন রাত্রিতে হাজার হাজার মানুষের সামনে বসার সুযোগ করে দেয়। দাঙ্গা সম্মেলনে আসিয়ার না আসি বলে যায় সবচেয়ে বড় ইবাদতের নাম নামাজ। যার নামাজ সুন্দর তার জীবন সুন্দর, যার নামাজ সুন্দর তার ঘর সুন্দর, যার নামাজ সুন্দর তার চেহারা সুন্দর, যার নামাজ সুন্দর তার দোকান সুন্দর, যার নামাজ সুন্দর গো তার কবর হবে সুন্দর, যার নামাজ সুন্দর গো তার জান্নাত হবে সুন্দর। নামাজ কেমনে পড়বেন বাবারা? রুকুত করে বুঝতে হবে। এই যে রুকু লোকটা দিছে বোঝা যায় রুকুত থেকে আর উঠবে না। রুকুত থেকে সেজদায় যাবেন, সেজদায় গেলে বুঝতে হবে যেন সেজদায় গেছে, এই লোকটা সেজদার থেকে উঠবে না। আল্লাহ নবী এত লং সেজদা দিত, সেজদায় গেলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি মনে মনে ভাবতেন নবীজি সেজদায় পড়ে মরে গেল নাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার স্বামী কি মরে গেছে নাকি? গায়ে হাত দিত, নবী শিউরিয়া উঠত, এত লম্বা সেজদা দিত আমার নবী। যাক আমি লম্বার কথা কই না, কমপক্ষে 3 বার তো কইবেন। 3 বার কইবেন তো? 3 বার কয় না, মগা গেলি আট গান কয়। আচ্ছা আল্লাহ আকবার, সামি আল্লাহ রাব্বানা লাকাল হামদ, সব সমান ইমারতাছে। হ্যাঁ, ইবাদত নামাজিরা জাহান্নামে যাবে না দুজকে যাইব? জোরে কর। আল্লাহ বলে সুন্দর কইরা নামাজ পড়, শয়তান বলে সবার আগে বাইরে যা। আল্লাহ বলে নামাজ কাজা মহাপাপ, শয়তান বলে তওবা করলে পাপি মাপ। আল্লাহ বলে মা বন্দারে পর্দায় রাখ, শয়তান বলে বোরকা সারা বাইরে যাক। আল্লাহ বলে টাকা হলে যাকাত দে, শয়তান বলে সুদের ব্যাংকে জমা দে। আল্লাহ বলে টাকা হলে হজ কর, শয়তান বলে 4-এর অধিক বিয়া কর। আমরা কোন তালে আছি? 4টা বিয়া করতে পারবেন যদি 4টা বাড়ি থাকে। ঢাকা ঢাকা দেশের না, ঢাকা বাড়িতে আপনার বউয়ের 4 বাড়ির বারাদা চলতে পারে, তাহলে 4টা করেন না। আপনার যৌবনী শক্তি থাকতে মগা 4টা একটা 40টা বিয়া করছে। কি কয়টা হয়েছে? 1 সিল্লার মিলেছে। 1 সিল্লা মানে 40টা হুজুর। ঘরে কয়টা আছে? ঘরে একটাও নেই। আপনি জানেন না 2-2.5 মাস 3 মাস হইলে বদলাইলে বদলাইয়া বরিশাল আরেকটা করে লে। এই পদের বিয়া করা জায়েজ না হারাম? এই পদের বিয়ার হুকুম আছে না নাই? আল্লাহ বলে টাকা হলে হজ কর, শয়তান বলে 4-এর অধিক বিয়া কর। আল্লাহ বলে টাকা হলে যাকাত দে, শয়তান বলে সুদের ব্যাংকে জমা দে। আল্লাহ বলে মাতা পিতার খেদমত কর, শয়তান বলে বউয়ের পেটটা আগে ভর। কোনটা করি আমরা? মাঠটা পড়ি না বোর্ডটা পড়ি? এই যুবকেরা, মুসলমানরে দরসে বুতে কোন মুসলমানরে দরসে বুতে ভেবে দেখো না, মুসলমানরে দরসে বুতে ভেবে দেখো না। ইসলামের রীতি নীতি ভালো লাগে না, ইসলামের রীতি নীতি ভালো লাগে না। নবীজির টুপি দাড়ি ভালো লাগে না। এই যে দাড়ি আমরা রাখছি, খারাপ দেখা যায়? খারাপ দেখা গেলে কোন ব্যবস্থা করুন না? দাড়ি হলো মানুষের চেহারার সৌন্দর্যের একটি চিহ্ন। ফসল ছাড়া জমির দাম আছে? কথা কয় আগে না কইছি ফসল ছাড়া জমির দাম আছে? আমার নবীর কথা এটা। সাহাবীরা যেই জমিনে ফসল নাই এটার দাম বেশি, না যে জমিনে ফসল ভালো হচ্ছে ওইটার দাম বেশি। সাহাবীরা কয় হুজুর যেই জমিতে ফসল হয়েছে গো এই জমির দাম বেশি, যেটা তো হয় না ওইটার দাম নাই। যে চেহারাতে দাঁড়িয়ে নাই সেই চেহারারও আল্লাহর কাছে দাম নাই। কারণ মানুষের সমস্ত বডি বানাইছে আল্লাহ কোন দিয়া, হাত বানাইছে কোন দিয়া, ব্রেন বানাইছে কোন দিয়া, মাথা বানাইছে কোন দিয়া,
পেটের থলি বানাইছে কোন দিয়া, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বানাইছে আল্লাহর কুদরত কোন দিয়া, এই চেহারার নকশা আল্লাহ বানাইছে আল্লাহর কুদরতি হাত লাগায়া। লজ্জা নাই? আল্লাহর বানানো চেহারার মধ্যে তুমি অশ্ব চালাও, লজ্জা থাকে না? যখন তুমি আল্লাহর বানানো চেহারার, আল্লাহর কুদরতি হাতের লাগানো চেহারার মধ্যে অস্ত্র ধারণ করো, আল্লাহ নবী শুয়া শুয়া জমিনে কান্দে, কবর থেকে কান্দে আর বলে, উম্মতেরা রে, দাড়ির মধ্যে পোষ মারলি না আমি নবীর কলিজার মধ্যে পোষ মারলি? দাড়ি রাখা সুন্নত না, কিন্তু কোন মাওলানা যদি সুন্নতের ফতোয়া দেয় আমি মানবো না। দাড়ি রাখাও আজীব। জোরে কোন দাড়ি রাখা কি? আরো চিল্লে কোন দাড়ি রাখা কি? আরে দাড়ি নাই, ও দাড়ি নাই, ও দাড়ি নাই, তাহার জন্য বেহেশতেরি গাড়ি নাই। ঠিক না বেঠি? যার নাই দাড়ি ফাতেন না বেহেশতের গাড়ি। দিবেন কেমনে রাস্তা বাড়ি, যাবেন কেমনে আসল বাড়ি? মুসলমানদের আসল বাড়ি কোথায়? জোরে কোন কোথায়? এরা কি কয় ডাঙ্গা? ডাঙ্গা আসল বাড়ি? মুসলমানদের আসল বাড়ি মানে হাব্বা সুন্নতি কো याद कर, मन अहब्बा सुन्नती को याद कर, बा मोहम्मद जाए तो जन्नत में कर। उनकी अखलाक और उनकी रंगे उमय ढंगे था, उनकी अखलाक और उनकी रंगे उमय ढंगे था, क्या तमद्दुन उनकी था के डंगे था, डंगे था, डंगे था। कलिजार टुकड़ा जुवक बाबारा, हाथे धरे बड़ी पापाया धरे बली, बेबी करो करोगा, अमरी करो करोगा, জামাত করা করাগা, শিবির করা করাগা, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের